হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, যেটা ম্যাথস করাচ্ছি, যেটা ডাবল পারচেস স্ক্র্যাভেঞ্জের ক্ষেত্রে। এটা স্টেট কাউন্সিলে 2004 সালে এসেছিল। অঙ্কটা হচ্ছে, এ ডাবল পারচেস স্ক্র্যাভেঞ্জ হ্যাজ দ্য ফলোয়িং ডাইমেনশন, এফেক্টিভ ডায়ামিটার অফ লোড ড্রাম ইজ 16 সেন্টিমিটার। তাহলে লেন্থ অফ দ্য হ্যান্ডেল 36 সেন্টিমিটার, নাম্বার অফ টিথ অন পিনিয়ন 20 অ্যান্ড 30 টিথ। এটা যেহেতু ডাবল পারচেস স্ক্র্যাভেঞ্জ, তার মানে দুটো পিনিয়ন আছে, 20 আর 30। নাম্বার অফ টিথ অন স্পার গিয়ার হুইলস 75 and 90. When rested, it was found that an effort of 9 kg was required to lift a load of 180 kg, and an effort of 13.5 kg force was required to lift a load of 315 kgf. Determine the law of machine and maximum efficiency. তাহলে এই ম্যাথসটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। স্টেট কাউন্সিল 2004 সালে এসছে, স্টেট কাউন্সিল ইঞ্জিনিয়ারিংয়ে। তো এখন আমি শুধু অঙ্কটা করে দেখাচ্ছি। তাহলে কি বলেছে, যে এই ডাবল পারচেস স্ক্র্যাভেঞ্জ হ্যাজ দ্য ফলোয়িং ডাইমেনশন, এফেক্টিভ ডায়ামিটার অফ দ্য লোড ড্রাম ইজ 16। তার মানে লোড ড্রাম, এফেক্টিভ ডায়ামিটার অফ দ্য লোড ড্রাম মানে ডি, বিগ ডিটা কত, 16 সেন্টিমিটার। And the length of the handle is 36. Length of the handle is 36 সেন্টিমিটার। এখানে পিনিয়ন কত আছে, T1টা পিনিয়ন ডাবল পারচেস স্ক্র্যাভেঞ্জের ক্ষেত্রে। T1টা হচ্ছে বলেছে 20 and 30, 20 টিথ এটা, আর T3টাও তো পিনিয়ন, 30 টিথ। আর T1 T3টা 20 30, আর T2 T2টা হচ্ছে ফার্স্ট স্পার গিয়ারটা। স্পার গিয়ারটার টিথ কত আছে, নাম্বার অফ টিথ স্পার গিয়ার 75, আর T4টা হচ্ছে 90 টিথ, দুটোই টিথ। তাহলে এবার দ্য when tested, it was found that an effort of 9 kg, যখন পিটা 9 কেজি ফোর্স, তখন লোড কত ওঠাচ্ছে, ওটা 180 কেজি লোড, তখন 180 কেজি ফোর্স ওঠাচ্ছে। আর যখন পিটা 13.5 কেজি ফোর্স, তখন লোড কত ওঠাচ্ছে, 315 কেজি ফোর্স, 315 কেজি এফ এই লোডটা ওঠাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি ডাবল পারচেস স্ক্র্যাভেঞ্জটা এরকম, আমি খুব শর্টকাটে আঁকছি। এই হচ্ছে আমার হ্যান্ডেল, তার লেন্থটা দেওয়া আছে কত, 36 cm। এবার এইটা হচ্ছে ফার্স্ট পিনিয়নটা, তার সাথে সেকেন্ড স্পার গিয়ারটা আছে। এবার এইটার সাথেই মেশ করা আছে আর একটা পিনিয়ন, যার সাথে আর একটা স্পার গিয়ার করা আছে, এটার সাথেই লোড ড্রামটা আছে।
এখানে বিয়ারিং আছে, এখানেও বিয়ারিং আছে, এখানেও বিয়ারিং আছে, মানে সাপোর্ট আছে আর কি। তা যাই হোক, এবার এই হ্যান্ডেলটা ঘোরালে এখান থেকে এই লোড ড্রামে এই ডাব্লুটা উঠবে। তাহলে আমরা এখানে একটা জিনিস ধরে নিচ্ছি, পি ইজিক্যালটা আমরা জানি মেশিন লটা কি, এম ডাব্লিউ প্লাস সি। তাহলে এখানে যখন পিটা 9 তখন ডাব্লুটা কত, এমটা তো জানি না, এম আর সিটা কনস্ট্যান্ট, এম ইন্টু ডাব্লুটা 180 প্লাস সি, এটা নাম্বার 1 ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে যখন এফোর্টটা 13.5 তখন এম ডাব্লুটা কত 315 প্লাস সি, এতে 2 নম্বর ইকুয়েশন। এখানে সি আর এমটা আনসিন, এটা ইকুয়েট করে বার করব। এটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা পাই এখান থেকে, এই ইকুয়েশন সলভ করা দুটো স্ট্রেট লাইন ইকুয়েশন। এম ইকুয়াল টু এখান থেকে পাই 0.034 এত কেজি, আর সিটা হচ্ছে 2.88। নাও দ্য ল অফ দ্য মেশিন কত দাঁড়াচ্ছে, ল অফ দ্য মেশিনটা এখানে করছি, এখানে আবার ব্যারিকেড করে করছি। ল অফ দ্য মেশিন আমরা কি জানি, পি ইজিক্যাল টু, এমটা তো বেরিয়ে গেছে, এম এখানে বসিয়ে দিই, 0.034 এম ডাব্লিউ প্লাস সিটা তো জানি 2.88। তাহলে এবার দেখাচ্ছে ল অফ দ্য মেশিনটা আমরা বের করে ফেললাম। এবার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, তাহলে আমরা জানি ভেলোসিটি রেশিও কত হচ্ছে, এখানে ভেলোসিটি রেশিওটা কত হচ্ছে, ভেলোসিটি রেশিওটা আমরা কি জানি, 2L/d ইন্টু T2/T1 ইন্টু T4/T3। তাহলে 2 ইন্টু এটা হচ্ছে 36, আর ডিটা হচ্ছে ডি কত 16, T2টা কত 75/T1টা কত, T1টা 20, আর T4টা কত 90, T3টা হচ্ছে 30। এই দুটোই পিনিয়ন। তাহলে এবার এটা কেটে গেল, তাহলে এটা দেখা যাচ্ছে যে ভেলোসিটি রেশিওটা বেরোবে হচ্ছে, therefore velocity ratio equal to বেরোবে 50.625 এর মতো, 650, 50.6250, তাহলে 6250, তাহলে এইটা 65। তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এখানে আরও আমি করে দেখাচ্ছি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ইকুয়াল টু 1/m ইন্টু ভিআর ভেলোসিটি রেশিও। এটা যদি ভেলোসিটি রেশিও হয় তাহলে
1/m তো জানা আছে, m আমরা বের করে ফেলেছি। mটা 0.034 ইন্টু ভেলোসিটি রেশিওটা হচ্ছে 50.625। তাহলে এটাকে করলে দাঁড়ায় হচ্ছে 58 মানে 0.5809 ইকুয়াল টু 0. এখানে করছি 0.5809 ইন্টু 100 ইকুয়াল 58.09%। দেয়ারফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হচ্ছে এটাই দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমরা সেকেন্ড ম্যাথটা করে দিলাম। এটা ডেসক্রিপশন বক্সে আমি আমার ম্যাথটা দিয়ে দেবো। থ্যাংক ইউ।